আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কিছুদিন আগে 12 দিনের প্রায় ইসরায়েল ইরান যুদ্ধ দেখেছেন আপনারা। এখানে কে জিতছে কে হারছে সেটা আইডেন্টিফাই করা খুব কঠিন। ইরান যতটুকু হারছে মনে হচ্ছে, আমার মতে তার চেয়ে বেশি জিতছে। কারণ ইসরায়েলের যে অবস্থা করছে 12 দিনের হামলায়, সেটা ইসরায়েল কখনো কল্পনা করেনি এভাবে ইরান হামলা করতে পারে। পুরো বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিয়েছে ইসরায়েল একটা শক্ত রাষ্ট্রের সাথে যুদ্ধ করলে কেমন হয়। এদিকে আরও ব্যর্থতা দেখিয়ে দিচ্ছে যে সাম্প্রতিক বিভিন্ন নিউজ প্রকাশিত হয়েছে। নিউজে দেখা যাচ্ছে ইসরায়েলের বেশিরভাগ নাগরিক ইসরায়েল ছেড়ে বহির্বিশ্বে পাড়ি জমাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে চলে যাচ্ছে স্থায়ীভাবে বসবাস করার জন্য। সাম্প্রতিক একটা নিউজ প্রকাশ হয়েছে, সেখানে আমরা দেখেছি 12,000-এর বেশি নাগরিক, ইসরায়েলি নাগরিক সুদূর সাইপ্রাসে অলরেডি জমি কিনে বসবাস শুরু করে দিয়েছে। তারা স্থায়ীভাবে সেখানে বসবাস করবে। কারণ তাদের আশঙ্কা হচ্ছে, ইসরায়েলি নাগরিকদের আশঙ্কা হচ্ছে, ইরান একসময় তাদেরকে ধ্বংস করে দেবে, তাদের রাষ্ট্রটা শেষ করে দেবে। যেভাবে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করছে, ঠিক একইভাবে ইরান একসময় ধ্বংস করে দেবে। কারণ তারা বুঝতে পারছে তাদের একটা সেফ জোন, তারা একটা সেফ জোনে থাকে। ইসরায়েলের অধিকাংশ নাগরিক আগে মনে করতো আয়রন ডোম আছে তাদের, আয়রন ডোম, এই ডোম দিয়ে বিভিন্ন পারমাণবিক অস্ত্র যদি হামলা করে অথবা মিসাইল হামলা করলে ওই আয়রন ডোম তাদেরকে রক্ষা করে, প্রতিরক্ষা করে, সেজন্য তারা ভয় পেত না। এবারের যুদ্ধে ইরান এমনভাবে মিসাইল হামলা করছে, যে হামলায় পারমাণবিক বোমা অথবা মিসাইল হামলা করছে, যে হামলায় আয়রন ডোম, তাদেরকে প্রতিরক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। আয়রন ডোমও ব্যর্থ হয়েছে। এদিকে অনেকে মনে করছে ইরান পরাজয় হয়েছে। আমার মতে ইরান পরাজয়ের চেয়ে জয় বেশি হয়েছে। প্রকাশ্যে যুদ্ধে তারা তো গুপ্ত হামলা করে ইরানের বাগা বাগা নেতা, প্রধান সেনাপতি থেকে শুরু করে 12 জন নেতা তারা হত্যা করছে। এদিকে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতি হয়নি, আবার যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে, যুদ্ধ শুরু হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে যখন আহ্বান করছে, যুদ্ধবিরতির জন্য যখন সবাইকে রিকোয়েস্ট করছে, সেই জন্য ইরান হামলা বন্ধ করছে। ইসরায়েলও ঠিক একইভাবে নীতি অনুসরণ করছে। এদিকে আমার মনে হচ্ছে ইসরায়েল আমেরিকা একটা রাজনীতি খেলছে। সেটা হচ্ছে, ইরান যখন ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। হরমুজ প্রণালী কি, এটাতে আসি। হরমুজ প্রণালী হচ্ছে এমন একটা প্রণালী, এমন একটা চিকন নদী, সামুদ্রিক পথ, যেটা দিয়ে প্রতিদিন হাজার হাজার ব্যারেল গ্যাস এবং তেল সরবরাহ করে যেই সামুদ্রিক পথ দিয়ে। সেটা মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সব দেশে ওই সামুদ্রিক পথ দিয়ে গ্যাস এবং তেল সরবরাহ করে। ওই প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, পুরো বিশ্ব বাজারে গ্যাস এবং তেলের দাম ছড়া হবে।
যার জন্য আমেরিকা ভয় পেয়ে গেছে। আমেরিকা জানে যে তারা তেল এবং গ্যাস ছাড়া চলতে পারে না। এখন হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, আমার জন্য খুব ক্ষতি হয়ে যাবে। সেটা চিন্তা করে তিনি যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টকে আকুতি মিনতি করছে যুদ্ধবিরতির জন্য। তাদেরকে কেন আকুতি মিনতি করছে? কারণ তারা ইরানের বন্ধু রাষ্ট্র। আমেরিকার প্রেসিডেন্ট জানে যে তাদেরকে রিকোয়েস্ট করলে, তাদেরকে আহ্বান করলে আমার কথা তো ইরান মানবে না। রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টকে যদি আমি রিকোয়েস্ট করি, ওরা যদি ইরানকে রিকোয়েস্ট করে, তখন ইরান হামলা বন্ধ করবে। সেটাতে আমেরিকা কিছুটা রাজনীতি খেলছে বলে আমার মনে হচ্ছে। হরমুজ প্রণালী ইরানকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছে, এমনভাবে এই রাষ্ট্রটা গঠন করছে, প্রত্যেক চারিদিকে প্রাকৃতিক সম্পদের ভরা, খুব সুন্দর একটা রাষ্ট্র। দেখা যাক কি হয়। সাথে থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।